তো আজকে আমাদের স্ট্যাটিক জিকে সিরিজের 2 নম্বর ক্লাস এবং আজকের এই ক্লাসের টপিক হলো ভারতের প্রতিবেশী দেশ অর্থাৎ নেইবারিং কান্ট্রি অফ ইন্ডিয়া। এই যে টপিকটা এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন পরীক্ষায় দেওয়া হয়। এই স্ট্র্যাটেজিকের এই টপিকটা থেকে কী প্রশ্ন দেওয়া হয়, যেমন ধরো ভারতের প্রতিবেশী যে দেশসমূহ রয়েছে তাদের রাজধানী কী আছে, তাদের মুদ্রা কী, জাতীয় খেলা কী, বা তারা ভারতের কোন কোন রাজ্যের সাথে সীমানা শেয়ার করে, এগুলো কিন্তু পরীক্ষায় দেওয়া হয়। তো আজকে আমরা সম্পূর্ণ এমসিকিউ প্রশ্নের মাধ্যমে এই টপিকটা শেষ করব। তোমরা যারা আমাদের ভূগোলের সিরিজটা দেখেছো, সেখানে আমরা ভারতের ভূগোলটা সম্পূর্ণ এমসিকিউ প্রশ্ন এবং এক্সট্রা তথ্যের মাধ্যমে শেষ করেছিলাম। একইভাবেই কিন্তু আমরা স্ট্র্যাটেজিকেরও সিরিজ চালু করেছি, অলরেডি আমাদের একটা ক্লাস দিয়ে দিয়েছি। আমরা প্রথম ক্লাসে টোটাল 4টে টপিক একই সাথে আলোচনা করেছিলাম। তোমরা কিন্তু অবশ্যই সেই ক্লাসটা দেখেছো, তার লিঙ্ক ডেসক্রিপশন অথবা আমাদের চ্যানেলের প্লেলিস্টে গেলেই পেয়ে যাবে। আজকে আমাদের একটা টপিক আলোচনা করবো। আমি তোমাদের বলেছিলাম প্রথম ক্লাসে আমি এই যে ক্লাসগুলো হবে এগুলো কিন্তু টপিক ওয়াইজ হবে, মানে কোনো ক্লাসে 2টো টপিক একসাথে আলোচনা করবো, কোনো ক্লাসে একটা টপিক, কোনো ক্লাসে 3টে বা কোনো ক্লাসে 4টে, যেমন ক্লাস আমি কীভাবে কিন্তু আলোচনা করে সম্পূর্ণ স্ট্র্যাটেজিকটা শেষ করব। ঠিক আছে, তো সেই মতো আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে ভারতের প্রতিবেশী দেশ এবং ভারতের প্রতিবেশী দেশ এবং তাদের যে রাজধানী, এগুলো কিন্তু আমরা সম্পূর্ণ এমসিকিউর মাধ্যমে আলোচনা করব। ঠিক আছে, একটা এমসিকিউ আলোচনা করবো এবং তার পাশাপাশি কিন্তু এক্সট্রা তথ্যের মাধ্যমে এক একটা দেশ আমরা শেষ করব এবং তার মাধ্যমে আমাদের সম্পূর্ণ এই টপিকটা কভার হয়ে যাবে। আর বাকি এই ক্লাসের পিডিএফ তোমরা সম্পূর্ণ বিনামূল্যে পাবে। তবে পিডিএফ পেতে হলে তোমাদের একটাই কাজ করতে হবে, সেটা হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত ক্লাসটা দেখো, তাহলেই বুঝতে পারবে যে পিডিএফটা কী করে সংগ্রহ করতে পারবে। আচ্ছা, আর বাকি তোমরা আমাদের যে ভূগোলের সিরিজটা দিয়েছিলাম, তোমরা কিন্তু অবশ্যই সেই ক্লাসগুলো দেখে আসো। তার লিঙ্ক ডেসক্রিপশনে বললাম পেয়ে যাবে, অথবা চ্যানেলের প্লেলিস্টে যাবে, সেখানে কিন্তু ভূগোলের ক্লাসগুলো পরপর দেখতে পারবে। ওই ভূগোলের ক্লাসগুলো অবশ্যই একবার করে নাও, তাহলে দেখবে তোমরা অনেক কিছু জানতে পারবে। তো যাই হোক, শুরু করছি আজকের ক্লাস। আর আমি যখন পিডিএফটা মানে কোশ্চেন এবং অপশান দেখাবো, তখন কিন্তু তোমরা অবশ্যই ভিডিওটা পজ করে নিজেরা উত্তর করার চেষ্টা করবে। তারপরে আমি যখন উত্তর বলে দেবো মিলিয়ে নেবে এবং আমাকে শেষে জানাবে তোমরা কটা প্রশ্নের উত্তর পেরেছো। যদিও আজকে খুব একটা বেশি প্রশ্ন নেই, ক্লাসটা একদমই ছোট হবে, কারণ এই টপিকটা খুব একটা বড় টপিক যদিও না, তো আমি একদমই ছোটোভাবে যাতে তোমাদের কম সময়ে আলোচনা করতে পারি সেভাবেই কিন্তু নিয়ে এসেছি। তো যাই হোক, শুরু করছি। প্রথম প্রশ্ন একটু নীলকালি নিয়ে নিই। প্রথম প্রশ্ন, ভারতের সাথে দীর্ঘতম স্থল সীমা কোন দেশের রয়েছে? ভারতের সাথে তো বিভিন্ন দেশের স্থল সীমা রয়েছে, জলসীমাতে রয়েছে, তো বলছে দীর্ঘতম রয়েছে, লংগেস্ট বাউন্ডারি শেয়ার করে কার সাথে? ভারত, পাকিস্তান, নেপাল, বাংলাদেশ, চীন। এটার উত্তর কী হবে? এটার উত্তর অপশন নাম্বার গ, বাংলাদেশ। দেখো কত কত কিলোমিটার, 4096 কিলোমিটার। ঠিক আছে, 0.7টা মনে রাখবে, তাও পরীক্ষায় একদম রাউন্ড ফিগারই দেয়। এবার দেখো বাংলাদেশ, এখানে আমরা অবশ্যই লেখা উচিত ছিল, বাংলাদেশ যেহেতু লেখা আছে, এটা বাংলাদেশ সম্পর্কে হচ্ছে। এবার বাংলাদেশ সম্পর্কে তথ্য দেখে নাও। বাংলাদেশের রাজধানী কি? বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা। মুদ্রার নাম কি? মুদ্রা বা কারেন্সির নাম হচ্ছে টাকা। বাংলাদেশের পার্লামেন্টের নাম কি? পার্লামেন্টের নাম হচ্ছে জাতীয় সংসদ। বাংলাদেশের জাতীয় খেলা হচ্ছে কবাডি বা হাডুডু। বাংলাদেশের জাতীয় প্রতীকসমূহ দেখে নিই আমরা। জাতীয় পশু কি? রয়্যাল বেঙ্গল টাইগার। জাতীয় পাখি কি? জাতীয় পাখি হচ্ছে দোয়েল। জাতীয় ফল হচ্ছে কাঁঠাল। জাতীয় গাছ হচ্ছে আম গাছ। তো এগুলো কিন্তু দেখে রাখবে। এবার বাংলাদেশ ভারতের কোন কোন রাজ্যের সাথে সীমানা শেয়ার করে? পশ্চিমবঙ্গের সাথে করে, মেঘালয়ের সাথে করে, মিজোরামের সাথে করে, ত্রিপুরার সাথে করে এবং আসামের সাথে করে। একটা জিনিস মনে রাখবে যে ত্রিপুরাকে কিন্তু বাংলাদেশ 3 দিক থেকে ঘিরে রয়েছে, এটা কিন্তু পরীক্ষায় অনেকবার দেয়। ওকে, তো এগুলো কিন্তু ছিল বাংলাদেশ সম্পর্কে তথ্য, তো এগুলো কিন্তু ভালো করে চাইলে নোট করে নিতে পারে। নেক্সট 2 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যের সাথে নেপাল ও ভুটান উভয় দেশেরই সীমান্ত রয়েছে? পশ্চিমবঙ্গ, সিকিম, উত্তরাখণ্ড, বিহার। এটার উত্তর কী হবে? এটার উত্তর অপশন নাম্বার খ, সিকিম। ঠিক আছে, দেখো এবার দেখো 1 সেকেন্ড, এটা আমাকে লেখা উচিত ছিল, এটা কিন্তু নেপাল। এটা এই যে তথ্যগুলো দিচ্ছি এটা হচ্ছে নেপাল, তোমরা একটু লিখে নাও। নেপাল আমি লিখে দিচ্ছি, এটা কিন্তু নেপালের তথ্য হচ্ছে নেপাল। দেখো নেপালের রাজধানী কি? নেপালের রাজধানী হচ্ছে কাঠমান্ডু। নেপালের মুদ্রার নাম কি? নেপালের মুদ্রার নাম হচ্ছে নেপালি রুপি। নেপালের পার্লামেন্টের নাম কি? জাতীয় সভা বা ফেডারেল পার্লামেন্ট। যেটা জাতীয় খেলা কি? জাতীয় খেলা হচ্ছে ভলিবল। 2017 সালে কিন্তু এটিকে জাতীয় খেলা ঘোষণা করা হয়। কাকে? ভলিবলকে। নেপালের জাতীয় খেলা হচ্ছে ভলিবল। জাতীয় প্রতীক কী আছে? জাতীয় প্রতীক হচ্ছে, জাতীয় পশু কি? গরু। জাতীয় পাখি হচ্ছে ড্যানফে, যেটা হিমালয়ান মোনাল, এবং জাতীয় ফুল হচ্ছে রোডোডেনড্রন। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেকবার পরীক্ষায় দিয়েছিল। সীমান্তবর্তী কী কী রয়েছে, ভারতের সাথে কোন কোন রাজ্যের সাথে সীমানা শেয়ার করে? উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং সিকিমের সাথে কিন্তু বাউন্ডারি শেয়ার করে। ঠিক আছে, তো নেপাল সম্পর্কে তথ্যগুলো তোমরা অবশ্যই দাগিয়ে নাও। নেক্সট 3 নম্বর,
ম্যাকমোহন রেখা কোন দুটি দেশের মধ্যবর্তী সীমানা? ভারত পাকিস্তান, ভারত চীন, ভারত নেপাল, ভারত মিয়ানমার। দেখো ভারতের সাথে কিন্তু ভারতের সাথে যে সমস্ত দেশের যে সীমানা রয়েছে সেই সীমানাগুলি কিন্তু এক একটা সীমানা এক একটা নাম রয়েছে। তো ম্যাকমোহন যে সীমানা, ম্যাকমোহন রেখাটা কোন দুটি দেশের মধ্যবর্তী সীমানা? ভারত তো অবভিয়াসলি ভারত হবে, আরেকটা দেশ কি? আরেকটা দেশ হচ্ছে চীন। আমরা কিন্তু কোন লাইন কোন ভারতকে কার সাথে বিচ্ছিন্ন করে এগুলো কিন্তু আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি। তোমরা কিন্তু যদি আমাদের ভূগোলের সিরিজটা দেখো এই প্রশ্নগুলো কিন্তু দেখা মাত্রই করতে পারবে। এবার দেখো চীন সম্পর্কে তথ্য দেখে নিই। চীনের রাজধানী কি? চীনের রাজধানী হচ্ছে বেইজিং। চীনের মুদ্রার নাম কি? রেমবিনি হচ্ছে চীনের মুদ্রা এবং প্রাথমিক একক হচ্ছে ইউয়ান। ওকে। পার্লামেন্টের নাম কি? পার্লামেন্টের নাম হচ্ছে ন্যাশনাল পিপলস কংগ্রেস। জাতীয় খেলা কি? টেবিল টেনিস। যদিও এটি আইনগত ঘোষণা নয়, তাও কিন্তু এটা জাতীয় খেলা। জাতীয় প্রতীক কী রয়েছে? জাতীয় পশু কি? দৈত্যাকার পান্ডা মানে জায়েন্ট পান্ডা এবং চীনা ড্রাগন। জাতীয় পাখি হচ্ছে লাল মুকুট সারস অর্থাৎ রেড ক্রাউন্ডেড ক্রেইন। সীমান্তবর্তী মানে কোন কোন রাজ্যের সাথে সীমানা শেয়ার করে ভারতের সাথে? লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম এবং অরুণাচল প্রদেশ। ভারত ও চীনের মধ্যে কিন্তু ম্যাকমোহন লাইন যেটা বললাম, আর এটা কিন্তু ভারতের যে বর্ডার সেটা কিন্তু ভারত আর চীনের বর্ডার 3টে পার্টে বিভক্ত। এটা কিন্তু অনেক সময় পরীক্ষায় চাইলে দিতে পারে, তো এটা কিন্তু দেখে নেবে 3টে পার্টে কিন্তু বিভক্ত। বাকি তোমরা কিন্তু এই পয়েন্টগুলো অবশ্যই নোট করে নাও। নেক্সট 4 নম্বর, ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলের সাথে আফগানিস্তানের সীমান্ত রয়েছে? জম্মু কাশ্মীর, লাদাখ, চণ্ডীগড়, দিল্লি। এটার উত্তর কী হবে? এটার উত্তর অপশন নাম্বার খ, লাদাখ। দেখো এবার এবার আমরা আফগানিস্তানের তথ্য দেখবো। হয়তো হচ্ছে আফগানিস্তানের, ঠিক আছে, এটা লাদাখ, এটা হচ্ছে আফগানিস্তান। আমি লিখে দিই আফগানিস্তান, ঠিক আছে, আফগানিস্তান। এটা তোমরা একটুখানি লিখে নেবে। ওকে, আফগানিস্তান। ওকে, দেখো আফগানিস্তানের যে রাজধানী সেটা কি? কাবুল। আফগানিস্তানের মুদ্রার নাম হচ্ছে আফগানি। পার্লামেন্টের নাম হচ্ছে শোরা। জাতীয় খেলা কি? বুচকাশি, ঘোড়ার চড়ে মৃত ছাগল বা বাছুর নিয়ে খেলা, এক ধরনের কিন্তু ঐতিহ্যবাহী খেলা। জাতীয় প্রতীক কী রয়েছে? জাতীয় পশু কি? তুষার চিতা মানে স্নো লেপার্ড। জাতীয় পাখি কি? গোল্ডেন ঈগল। সীমান্তবর্তী মানে কোন কোন রাজ্যের সাথে সীমানা ভাগ করে? শুধুমাত্র কিন্তু লাদাখের সাথে ভাগ করে। এবং আফগানিস্তানের সাথে ভারতের কিন্তু সব থেকে কম সীমানা রয়েছে, মানে সবচেয়ে বেশি দেখলাম বাংলাদেশের সাথে, সবচেয়ে কম হচ্ছে আফগানিস্তানের সাথে। ওকে, 106 কিলোমিটার রাউন্ড, একটা রাফলি ওটা। 5 নম্বর দেখো, ভারত ও পাকিস্তানের মধ্যবর্তী সীমানা রেখার নাম কি? ডুরান্ড লাইন, র্যাডক্লিফ লাইন, পক প্রণালী, জিরো লাইন। কী হবে উত্তর? এটার উত্তর হবে অপশন নাম্বার খ, র্যাডক্লিফ লাইন। ঠিক আছে, এবার দেখো আর পাকিস্তানের সম্পর্কে দেখে নিই আমরা। পাকিস্তানের রাজধানী হচ্ছে ইসলামাবাদ। মুদ্রার নাম কি? পাকিস্তানের রুপি। পার্লামেন্টের নাম হচ্ছে মজলিস ই শুরা। জাতীয় খেলা কি? পাকিস্তানের ফিল্ড হকি। জাতীয় প্রতীক কী রয়েছে? জাতীয় পশু হচ্ছে মারখোর। জাতীয় পাখি কি? চুকর, প্যাট্রিজ। সীমান্তবর্তী জাতীয় মানে কোন কোন রাজ্যের সাথে ভারতের সীমানা শেয়ার করে? জম্মু কাশ্মীর, লাদাখ, পাঞ্জাব, রাজস্থান এবং গুজরাটের সাথে কিন্তু সীমানা শেয়ার করে পাকিস্তান। নেক্সট 6 নম্বর, ভারতের কোন রাজ্যটি মিয়ানমারের সাথে দীর্ঘতম সীমান্ত ভাগ করে? মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ। মিয়ানমারের সাথে কী হবে বলো উত্তর? এটা হচ্ছে অপশন নাম্বার ক, মিজোরাম। ঠিক আছে, নেক্সট দেখো রাজধানী কি আছে? রাজধানী হচ্ছে নেপিডো। মিয়ানমারের রাজধানী হচ্ছে নেপিডো। আগের রাজধানী ছিল কিন্তু ইয়াঙ্গুন বা রেঙ্গুন। মুদ্রা কি? মুদ্রা হচ্ছে কিয়াট। পার্লামেন্টের নাম হচ্ছে পিতু হুলাউ, বানানটা তোমরা দেখে নাও, অ্যাসেম্বলি অফ দ্য ইউনিয়ন। জাতীয় খেলা কি? জাতীয় খেলা হচ্ছে চিনলোন। এটি এক ধরনের ঐতিহ্যবাহী বেতের বলের খেলা। জাতীয় প্রতীক সমূহ কী কী রয়েছে? জাতীয় পশু রয়েছে বাঘ। জাতীয় পাখি হচ্ছে ধূসর ময়ূর, তিতির, যেটাকে গ্রে পিকক বলা হয়। তারপরে দেখো সীমান্ত মানে কোন কোন রাজ্যের সাথে কিন্তু তোমাদের মানে মায়ানমারের সাথে ভারতের রাজ্যের সীমানা রয়েছে? অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম। ওহো, এটা তো অরুণাচল প্রদেশ হবে, আমি মিজোরাম কেন বললাম? তাই বলি, আমি বলে উত্তর করিয়ে দিচ্ছি, কিন্তু এটা হবে অরুণাচল প্রদেশ। ঠিক আছে, আমি এটা করছি, আমি বলছি আমি মিজোরাম, এখানে অরুণাচল প্রদেশ হবে, আমি এখানে মিজোরাম দিচ্ছি। যাই হোক, দু একটা ভুল হতে পারে, কোনো সমস্যা নেই। দেখো নেক্সট হচ্ছে আমাদের 7 নম্বর, ভারতের কোন প্রতিবেশী দেশের সাথে পক প্রণালী অবস্থিত? আমরা দেখলাম যে র্যাডক্লিফ লাইন কার মধ্যে? র্যাডক্লিফ লাইন হচ্ছে এই পাকিস্তান এবং ভারত। আর র্যাডক্লিফ লাইনটা কিন্তু ভারত এবং বাংলাদেশের মধ্যেও কিন্তু র্যাডক্লিফই লাইন। ওকে, ম্যাকমোহন লাইন কোথায় দেখলাম? ম্যাকমোহন লাইন হচ্ছে তোমাদের ভারত এবং চীন। ডুরান্ড লাইন হচ্ছে ভারত এবং আফগানিস্তান। ঠিক আছে, আর হচ্ছে পক প্রণালী হচ্ছে ভারত এবং শ্রীলঙ্কা।
এবার শ্রীলঙ্কা, এবং দেখো এবার শ্রীলঙ্কা সম্পর্কে দেখে নিই। শ্রীলঙ্কার রাজধানী কি? শ্রী জয়বর্ধনপুরা কোট্টে। ওকে, কলম্বো হচ্ছে বাণিজ্যিক, এটা হচ্ছে প্রশাসনিক। তারপর হচ্ছে মুদ্রার নাম কি? শ্রীলঙ্কান রুপি। পার্লামেন্টের নাম কি? শ্রীলঙ্কার পার্লিয়ামেন্টোয়া, এটা হচ্ছে শ্রীলঙ্কার পার্লামেন্টের নাম। তারপর হচ্ছে জাতীয় খেলা হচ্ছে ভলিবল। জাতীয় প্রতীক কী রয়েছে? জাতীয় পশু হচ্ছে শ্রীলঙ্কান হাতি। জাতীয় পাখি হচ্ছে সিলন জঙ্গল ফাউল, তারপর যেটা হচ্ছে বনরোগ বলা হয়। তারপর হচ্ছে জাতীয় ফুল হচ্ছে নীল শাপলা। বিশেষ তথ্য কি? এটি ভারতের একটি সামুদ্রিক প্রতিবেশী দেশ, টক প্রণালীর মাধ্যমে কিন্তু আলাদা হয়েছে। তো এটা আমরা দেখেছিলাম আগেই। নেক্সট 8 নম্বর, ভুটানের সাথে ভারতের কয়টি রাজ্যের সীমানা রয়েছে? ভুটানের সাথে কটা সীমানা রয়েছে বলো? ভুটানের সাথে রয়েছে অপশন নাম্বার গ 4টি রাজ্যের সীমানা। কী কী রয়েছে 4টি রাজ্য? পশ্চিমবঙ্গ, সিকিম, আসাম এবং অরুণাচল প্রদেশ। ভুটানের রাজধানীর নাম কি? থিম্পু। মুদ্রা কি? গুলট্রাম। এখানে ভারতের রুপে কিন্তু ব্যাপক চলে, তবে আসলে কিন্তু ওদের না গুলট্রাম না, কিন্তু এনটা কিন্তু সাইলেন্ট, গুলট্রাম হবে। পার্লামেন্ট কি? শগুডু। জাতীয় খেলা কি? তীরন্দাজি মানে আর্চারি। জাতীয় প্রতীক কী কী রয়েছে? জাতীয় পাখি হচ্ছে তাকিন। জাতীয় পাখি হচ্ছে দাঁড়কাক। জাতীয় ফুল হচ্ছে ব্লু পপি। তো এগুলো কিন্তু দেখে রাখবে। নেক্সট 9 নম্বর প্রশ্ন দেখো। 9 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের দক্ষিণ পশ্চিমে অবস্থিত জলভাগের প্রতিবেশী দেশ কোনটি? শ্রীলঙ্কা, মালদ্বীপ, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড। এটার উত্তর কী হবে? এটার উত্তর অপশন নাম্বার খ, মালদ্বীপস। ঠিক আছে, দেখো মালদ্বীপের এবার আমরা সম্পর্কে দেখে নিই। মালদ্বীপের রাজধানী কি? মালে। মালদ্বীপের মুদ্রা কি? মালদ্বীপিয়ান রুফিয়া। পার্লামেন্টের নাম কি? পিপলস মজলিস। জাতীয় খেলা কি? ফুটবল মালদ্বীপের। এবং জাতীয় প্রতীক সমূহ কি আছে? জাতীয় পশু হচ্ছে হলুদ পাখনা টুনা মাছ। জাতীয় পাখি হচ্ছে যে সাদা বেস্টেড ওয়াটার, মানে যেটাকে বলা হয় ডাহুক বলা হয়, ওয়াটার হেন মানে ডাহুক যেটাকে বলা হয়। বিশেষ তথ্য, এটি ভারত মহাসাগরে অবস্থিত। ভারতের আরেকটি সামুদ্রিক প্রতিবেশী দেশ ভারতের লাক্ষাদ্বীপের মিনিকয় দ্বীপ থেকে এটা আলাদা হয়েছে 8 ডিগ্রি চ্যানেলের মাধ্যমে। এগুলো কিন্তু আমরা অলরেডি ভূগোলের ক্লাস আলোচনা করেছিলাম, তো এগুলো কিন্তু ভূগোলের ক্লাসগুলো দেখলে অনায়াসে করতে পারবে। ওকে, তো যাই হোক, এই ছিল আমাদের সম্পূর্ণ। দেখলে আমরা ভারতের যে প্রতিবেশী দেশ, সমস্ত প্রতিবেশী দেশের সম্পর্কে কিন্তু আমরা জেনে নিলাম তথ্যগুলো। আর তোমরা আমাদের ডিজিটাল নোটসগুলো নিতে পারো। এখানে টোটাল তোমরা 9টা ডিজিটাল নোটস পেয়ে যাবে। ইতিহাসের 3টে, পলিটি, ভারতের ভূগোল, পশ্চিমবঙ্গের ভূগোল, স্ট্র্যাটেজিক বিজ্ঞান এবং ইকোনমি। এটা হচ্ছে মিসলেনিয়াস ক্লার্কশিপ, WBSSC গ্রুপ সি, গ্রুপ ডি, WAP, KP, গ্রাম পঞ্চায়েত, প্রত্যেকটা পরীক্ষার জন্য উপযোগী। এটা একদম পরীক্ষা ওরিয়েন্টেড, টু দ্য পয়েন্ট লেখা রয়েছে, মানে একদমই পরীক্ষা ওরিয়েন্টেড। এদের পরীক্ষা যেগুলো আসে, যেভাবে আসে, সেগুলো কিন্তু সেভাবেই দেওয়া রয়েছে। আর তোমরা প্রাইস একদমই অ্যাফোর্ডেবল। তোমরা টোটাল 9টা ডিজিটাল নোটস পেয়ে যাবে। আর তোমরা আমাকে এই যে নাম্বার চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। ওকে, আর প্রাইস একদম অ্যাফোর্ডেবল, তোমরা কিন্তু নাও। আর অনেকেই নিয়েছে, প্রচুর লোক নিয়েছে, আর প্রত্যেকটা রিভিউ কিন্তু পজিটিভ। সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই এগুলোকে নিয়ে খুবই তাড়াতাড়ি শেষও করতে পারবে এবং এগুলো কিন্তু রিভিশনও দিতে পারবে। তো এই ছিল আমাদের সম্পূর্ণ আলোচনা। এরকম দেখলে ক্লাসটা বেশি বড় না, আমরা একটা ক্লাসেই সম্পূর্ণ আলোচনা করে দিলাম। বাকি আমরা কিন্তু এর পরবর্তী যে সমস্ত ক্লাসগুলো দেবো, সেখানে বললাম আমি, যেমন একটা ক্লাসে হয়তো তিনটে টপিক থাকবে একবারে, অথবা 4টে থাকবে, অথবা একটা থাকবে, অথবা 2টো থাকবে, মানে যেমনভাবে সুবিধা মতন আমি কিন্তু নিয়ে আসবো। এভাবেই কিন্তু সম্পূর্ণ ক্লাসগুলো করে দেবো। বাকি তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এমন কন্টেন্টের জন্য। আর তোমরা আমাদের যে টেলিগ্রাম, সেই টেলিগ্রামে জয়েন হয়ে গেলে এই পিডিএফগুলো সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে। টেলিগ্রামে কোথায় পাবে? টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে। ওকে, আর বাকি তোমরা ভূগোলের সুইচটা অবশ্যই সম্পূর্ণ ক্লাসগুলো দেখে আসো, আমি সম্পূর্ণ কমপ্লিট করে দিয়েছি, তো সেগুলো কিন্তু দেখো। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।